शीतदर्पणमार्जन भवमहादावग्नि निर्वापनं श्रेयो भैरवचन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पतिपदं पूर्णामृतयस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं हरे শ্রদ্ধেয় সুধীগণ, এই আসরে উপস্থিত আমার ভক্তমণ্ডলী বাবারা ও আমার যোগমায়া সাদিশা যত যত আছেন বৈষ্ণব মণ্ডলী, আমার মায়েরা, লীলা প্রারম্ভে আপনাদের সকলের চরণ কমলে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, অধমদিন অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গো হরি 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 বল হরি বল। কীর্তন এমন একটি সেবা যেটা যেটা করলে তুষ্টি এবং পুষ্টি দুটোই হয়ে থাকে। হরিনাম সংকীর্তন বা কীর্তন এমন একটি সেবা যেটা করলে তুষ্টি এবং পুষ্টি দুটোই হয়ে থাকে। ভাগবত আমাদের খাদ্য প্রেম সম্পর্কে যে জায়গায় বলেছেন যে আমাদের খাবার এমন খেতে হবে যেটা খেলে তুষ্টিও হয় আবার পুষ্টিও হয়। যেমন দেখবেন বাজারে বা এই মেলাতে ফুচকা খেতে পাওয়া যায়, ফুচকা কিনতে পাওয়া যায়। আমার মায়েরা ফুচকা বড় ভালোবাসে। এই ফুচকাটা হলো এমন একটি খাবার যেটি খেলে তুষ্টি হয়, মানে মনের ইচ্ছা তো দারুণ ভালো লাগে, খুব ফুচকা খেয়ে খুব মন ভরে যায়। কিন্তু এই ফুচকাটা খেয়ে আমাদের শরীরের কোনো কাজে লাগে না, অর্থাৎ পুষ্টি কিন্তু হয় না। দেখো দাদা কি হচ্ছে। আবার ধরুন তাহলে ফুচকা হলো এমন একটি খাবার যেটি খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। আবার একইভাবে ধরুন আপনাকে কেউ গেল গিয়ে এক থালা শুকনো চিড়ে দিয়ে দিল। এই শুকনো চিড়ে ধরুন আপনি খেলেন, আপনার খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না, কিন্তু এই শুকনো চিড়েটা আমাদের শরীরের জন্য খুব দরকার। তাহলে এই শুকনো চিড়েটা হলো এমন একটি খাবার যেটি খেলে তুষ্টি, মানে মনের ইচ্ছা স্বাদ তো মিটলো না কিন্তু পুষ্টি হলো। কিন্তু ভাগবত বলল না, খাবার এমন হতে হবে যেটা খেলে আমাদের তুষ্টি এবং পুষ্টি উভয়ই হয়ে যায়। যেমন ধরুন ওই যে শুকনো চিড়ের কথা বললাম, ওই শুকনো চিড়ের সাথেই আপনি যদি আবার দুধ, কলা, কিছু ফল মূল মিশিয়ে একসাথে যখন খাবেন দেখবেন আপনার খেতেও ভালো লাগবে, আবার সেটা শরীরের উপকারেও লাগবে। তাহলে এটা হলো আবার এমন একটি খাবার যেটা খেলে তুষ্টি পুষ্টি দুটোই হয়ে যায়। ঠিক একইভাবে এই যে কীর্তন, এই যে লীলা কীর্তন বলুন বা হরিনাম সংকীর্তন বলুন, যেটাই হোক, এটি আবার হচ্ছে এমন একটি সেবা বা যেটা করলে তুষ্টি পুষ্টি উভয়ই কমপ্লিট হয়, মানে হয়ে যায় উভয়ই, আর আলাদা করে কিছু করার প্রয়োজন পড়ে না। এবার এই যে কীর্তন করানো হচ্ছে এটা একটি মহতী সেবা। এর পিছনে একটা কারণ আছে, কেননা দেখবেন কীর্তন সাধারণভাবে, আমি হরিবাসর বা সার্বজনীনের কথা বাদ দিচ্ছি এখন, এই কীর্তন আবার এমন উদ্যোগটা দেখবেন একজনের হয়, সবার প্রথম যখন শুরু হয় উদ্যোগ কিন্তু একজনের হয়, কিন্তু দেখবেন একটু চিন্তা করে ভেবে দেখবেন ফলটা কিন্তু সবার হয়। এই যে কীর্তন হয় উদ্যোগটা প্রথমে 1 থেকে 2 জনের কি 3 জনের কি 4 জনের হয়ে থাকে, যে আমরা এখানে একটি কীর্তন করতে পারি শুরুর দিকে, একদম শুরুর সময়। তাহলে কীর্তনটা যখন শুরু হলো, সেই আসরে এসে কোনো কীর্তনিয়া কীর্তন করলেন, তার হলো কি উপকার, কীর্তনাং নববিধা ভক্তি, দুটো উপকার। আর যারা শুনতে এলো তাদের হয়ে গেল শ্রবণম। তাহলে দেখুন উদ্যোগটা ছিল একজনের কি দুজনের, কিন্তু ফলটা সবার।
যারা উদ্যোক্তা তারা নিজের জন্য যেমন মধুর ব্যবস্থা করেছে বা অমৃতের ব্যবস্থা করেছে, ঠিক একইভাবে যেসব ভক্ত, যেসব কীর্তনিয়াবৃন্দ, যেসব গায়কবৃন্দ এই হরিনামে অংশগ্রহণ করতে এসছে, তারা কিন্তু তাদের জন্য ওই অমৃতেরই ব্যবস্থা করেছে। এমন নয় যে নিজেরা অমৃতের স্বাদ গ্রহণ করছে আর কীর্তনিয়াদের দেখা গেল ওই এমন একটা জায়গায় থাকতে দিচ্ছে বা এমন খাবার খেতে দিচ্ছে যেটা গ্রহণযোগ্য নয়, এরকম কিন্তু নয়, এরকম হয় না। তাহলে উদ্যোক্তা একজনের, ফলটা সবার। তিনি নিজের জন্য যেমন অমৃতের আস্বাদন করছেন সব সময়, একইভাবে আমি আপনি প্রত্যেকের জন্য তারা কিন্তু এই অমৃতেরই স্বাদ দিয়ে গেছেন। লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। মহাপ্রভু আমার কতটা দূরদর্শী ছিল একটু লক্ষ্য করুন। চৈতন্য মহাপ্রভু কতটা দূরদর্শী, এত বড় মাপের একজন মানুষ, কি ভগবান যাই হোক, তা এত বড় মাপের একজন হয়ে তিনি কি বলুন তো পারতেন না এই আমাদের মতো দুর্ভাগ্য হতভাগ্য কলির জীবের জন্য একটা দুটো গ্রন্থ লিখে দিতে? কিন্তু মহাপ্রভু জীবনে কোনো গ্রন্থ লিখে যাননি, তিনি কিন্তু পারতেন। তার পার্শ্বদবৃন্দ লিখেছেন, কিন্তু স্বয়ং মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ লিখে যাননি। কেন না, তিনি ভবিষ্যৎ পরিকল্পনা করে দেখে নিয়েছিলেন যে এই কলির জীবের ধৈর্য শক্তি দিন দিন এত কমে যাবে, এই এত মোটা মোটা গ্রন্থ তার আর কোনো মতেই পড়বে না। তাই বৃথা গ্রন্থ লিখে তো কোনো কাজ নেই, তার থেকে বরং আমি একটা কাজ করি, আমি কিছু কথা বলে দিয়ে যাচ্ছি, যে কথাগুলো এই জগতে প্রচার পায়। কি কথা না, এই কথার শুদ্ধ রূপ হলো শিক্ষাষ্টক। তারই প্রথম শ্লোকটি আমি বললাম লীলা প্রারম্ভে। चैतदर्पण मार्जन भव महातवाग्नि निर्वापणं श्रेयः कैरव चंद्रिका वितरणं विद्यावधौ जीवनम आनंदम बुद्धिवर्धनम पति पदं पूर्णामृतास्वादनम सर्वात्म स्नापनं परम विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই দেখুন, আমরা যে হরিনাম করছি এর তো কিছু একটা উপকার আছে। হরিনাম আমরা কেন করব, হরিনাম করলে কি হয়, হরিনাম শুনলে কি হয়, এই কথাটি মহাপ্রভু বললেন, ভক্তগণ তোমরা যে হরিনাম কীর্তন করছো, এটা করলে তোমাদের কি উপকার হবে, আমি করছি আমার কি উপকার হবে, যারা শুনছে তাদের কি উপকার হবে। না, হরিনামের এক একটি উপকার নয়, তিনি আবার বলে দিলেন হরিনামের একটি উপকার নয়, তোমরা শুনে রাখো, হরিনামের হলো 7টি উপকার। আর এই হরিনামের উপকারের কথা বলতে গিয়ে এই শ্লোকটি তিনি বলেছিলেন। তখন কি বলা হলো, প্রথম উপকার চেত দর্পণ মার্জন। চেত মানে হলো চিত্ত, দর্পণ মানে হলো আয়না, মার্জন মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া। দেখবেন আমরা যখন কোনো ঘরে আয়নাতে মুখ দেখতে যাই, ধরুন আপনি আয়নাতে মুখ দেখতে গেছেন, এবার যখন গেলেন দেখলেন ওই দর্পণের মধ্যে, আয়নার মধ্যে কাদা মাটির লেপন করা রয়েছে। এবার ভেবে দেখুন সেই আয়নায় কি আপনারা মুখ দেখতে পাবেন? পাবেন না। ওই আয়নাতে যদি আপনাদের মুখ দেখতেই হয়, তাহলে সবার প্রথমে ওই আয়নার যে কাদামাটিগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে, তবে মুখটা দর্শন হবে। ঠিক একইভাবে আমাদের এই হৃদয় আয়নাতে, হৃদয় রূপী দর্পণে শত শত জন্মের পাপ রূপী অনেক কাদা ময়লা লেপিত হয়ে রয়েছে। এই কাদা ময়লাগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা লেপন পরিষ্কার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ভগবানের দেখা আমরা পাবো না, বা ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত থাকব। শত শত জন্মের পাপ সেগুলো এখানে রয়েছে জমে, যার জন্য আমরা ভগবানকে চারিদিকে খুঁজতে যাই বটে, কিন্তু ভগবানকে দেখতে আমরা পাই না। হিয়ার মাঝে লুকিয়ে আছো তুমি, এটা সত্য কথা, হিয়ার মাঝেই ভগবান আছে, হৃদয় মাঝেই তার বাসস্থান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? যে দর্পণে আমরা ভগবানকে দেখবো, দর্শন করব, সেই দর্পণটাতেই তো কাদা মাটি লেপন করা রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো কি করে? তাহলে মহাপ্রভু বলে উঠলো, ওই আয়নাটা তোমাদের সবার প্রথম পরিষ্কার করতে হবে। এটা করবে কি করে না, শুধু হরিনাম করো, হরে কৃষ্ণ নাম বলো, একবার নিতাই গৌর হরি বল বলে দু বাহু তুলে নাম জপ। এটা করলে কি হবে, ওই হৃদয়রূপী দর্পণে যে কাদামাটিগুলো লেপন করা রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সর, এই যে রিপু, সেইগুলো পরিষ্কার হয়ে যাবে হৃদয় থেকে। আর যখনই পূর্ণরূপে পরিষ্কার হতে হতে, একবারই তো ধরুন পরিষ্কার হয়ে যাবে না, একটা জীবের মোক্ষ প্রাপ্তি হতে অনেক সময় লাগে। ঠিক একইভাবে কিন্তু নাম করা ছাড়লে হবে না।
এই করতে 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 যেদিন ওই দর্পণটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, দেখবেন আপনি আপনার হিয়ার মাঝে ওই হৃদয়রূপী দর্পণে আপনিও ভগবানের প্রতিচ্ছবি লক্ষ্য করতে পারছেন। নিতাই গৌর হরি বল।